কলকাতার আশেপাশে একটা সেরা উইকেন্ড ডেস্টিনেশনে খোঁজ দেবো আজকে আপনাদেরকে, যেখানে মাটন নিয়ে প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 1050 টাকা থেকে। এছাড়াও এর ভেতরে রয়েছে একটা ইম্পেরিয়াল অ্যাকোয়া ভিলা, যার ভেতরে সুইমিং পুল থেকে আরম্ভ করে রয়েছে সমস্ত মডার্ন অ্যামিনিটিস। এই ভিলাটা ছাড়াও এখানে কটেজ, ডুপ্লেক্স, বিভিন্ন রকমের রুমের অপশন রয়েছে। কোথায় রয়েছে এই রিসর্টটা আর কি করেই বা বুক করতে পারবেন, সেটা জানতে গেলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। কলকাতায় কাজ সেরে রাতারাতি আমরা পৌঁছে গিয়েছিলাম এই ভিলাটাতে, আর আমরা এখানকার নিয়ে নিয়েছিলাম ইম্পেরিয়াল অ্যাকোয়া ভিলাটা। সকালবেলা উঠে দেখি রুমের পাশেই এত বড় একটা পার্সোনাল সুইমিং পুল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই সুইমিং পুলটা শুধুমাত্র যারা ভিলা অ্যাক্সেস করছে তাদের জন্যই। চাইলে আপনি এখানে ফ্লোটিং ব্রেকফাস্টও করতে পারেন। পাশে রয়েছে সুন্দর লন এবং বসার জায়গা। ছাদের থেকে চারিপাশের ভিউটা দেখেছেন, যেদিকে তাকাবেন সেদিকটাই অসাধারণ সুন্দর লাগে। সকালে ফ্লোটিং ব্রেকফাস্ট ছেড়ে আমি আশপাশটা একটু ঘুরতে বেরোলাম। দেখলাম সামনে রয়েছে বিশাল বড় কিডস পার্ক থেকে আরম্ভ করে সুইমিং পুল। সুইমিং পুলের ওপরে সুন্দর একটা ব্রিজ, তার পাশে রয়েছে রেন ডান্সের বন্দোবস্ত। চারপাশ দিয়ে চেয়ার টেবিল সুন্দর করে সাজানো রয়েছে। আর এর পাশ থেকেই শুরু হচ্ছে কটেজ থেকে আরম্ভ করে এদের ডুপ্লেক্স গুলো। বিভিন্ন রকমের রুমের অপশন এখানে পেয়ে যাবেন। আর সামনে রয়েছে বিশাল বড় একটা লন, যেটা আপনারা যে কোনো পার্টি বুকিং, ডেস্টিনেশন ম্যারেজ, ওয়েডিং, এছাড়াও বিভিন্ন কর্পোরেট বুকিং এর জন্য বুক করতে পারেন। আর এখানে ডে আউটিং প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 800 টাকা থেকে। এছাড়াও বিভিন্ন রকমের প্যাকেজ আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে বিশাল বড় লন থেকে আরম্ভ করে গার্ডেন রয়েছে সমস্ত কিছুই। আর গার্ডেনটা কি সুন্দরভাবে ওয়েল মেনটেন দেখুন। আর রয়েছে কিন্তু একটা বিশাল পোষ্য, যার সঙ্গে দিনের অনেকটা সময় কেটে যাবে। যথেষ্ট ফ্রেন্ডলি এটা। আর এই অ্যাকোয়া ভিলাটা দেখুন, ম্যাডাম এখানে রেডি হচ্ছে। ভিলাটা দেখেছেন, যেন মনে হচ্ছে একেবারে রাজমহল। এই ভিলাটার সঙ্গে একটা প্রিমিয়াম রুম থেকে আরম্ভ করে একটা স্ট্যান্ডার্ড রুম, তার সঙ্গে লন থেকে আরম্ভ করে সুইমিং পুল পেয়ে যাবেন সমস্ত কিছুই। একদিন নিজেকে রাজা ফিল করাতে গেলে এই ভিলাটা কিন্তু বুক করা যেতেই পারে। আর এই রিসর্টটা রয়েছে কিন্তু কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বেই। ম্যাডাম সেজে গুজে আশপাশটা ঘুরতে বেরিয়ে গিয়েছে। রেস্টুরেন্টের মধ্যে রয়েছে একটা সেলফি জোনও। আর রেস্টুরেন্টটাও দেখেছেন কি সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এখানে গেলে খাওয়া দাওয়ার মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের অপশন। যা চাই সমস্ত কিছুই রয়েছে এই রিসর্টের মধ্যে। আমরা এখান থেকে প্রথমেই খেলাম গরম গরম ভাত, আর তার সঙ্গে ডাল। বাঙালির যা হলে খাবার যেন শুরুই হয় না। তার সঙ্গে ঝুরি আলু ভাজা এবং একটু লেবু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম। আর এর সঙ্গে ছিল বেগুনিও। ডালের সঙ্গে বেগুনি না বেগুন ভাজা, কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। এই দিয়েই মোটামুটি আমাদের এই দিনের খাদ্য অভিযান শুরু হলো। কিন্তু পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মাছের কালিয়া। মাছের সাইজগুলো যথেষ্ট ভালো ছিল। আর কেমন লাল লাল ঝোল হয়েছে দেখেছেন। আর এই মাছের ওপরে তেলটা কিন্তু আমার দারুণ লাগে। কেটে সরিয়ে রাখি লাস্টে খাবো বলে। আমার মতন আর কে কে রয়েছেন মাছের তেলটা ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। একদম বিয়ে বাড়ির মতন গামাকা গামাকা ঝোল হয়েছিল। গরম ভাতের সঙ্গে মন্দ লাগছিল না। এরপরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে ভেটকি পাতুরি। কলাপাতায় মোড়া একদম ভেটকি পাতুরি, ভেতরে ভেটকি মাছ ভর্তি রয়েছে। ওপরে শস্য পোস্তর একটা আস্তরণ রয়েছে। হালকা একটা ঝাঁঝ ঝাঁঝ গন্ধ কিন্তু নাকে আসছিল যখন ভেটকি পাতুরিটা ভাঙছিলাম। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে গেছে, আঙুল চেটে খাওয়ার মতন হয়েছিল। আর এই খেয়ে নিয়ে একটু রং বেরঙের মকটেল দিয়ে গলা ভিজিয়ে নিলাম। তারপরে আমরা এখান থেকে ট্রাই করলাম পমফ্রেটটা। পমফ্রেটের সাইজটা দেখেছেন, একদম বিশাল সাইজের একটা পমফ্রেট ছিল। মাছটা কিন্তু একেবারেই ফ্রেশ ছিল। পমফ্রেট মাছ খেতে কারা কারা ভালোবাসেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। সর্ষে পোস্ত দিয়ে এখানে পমফ্রেটটা ঝাল করা হয়েছিল। আর এরপরে খেলাম এখান থেকে চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছের সাইজগুলো মোটামুটি মন্দ ছিল না। এরপরে হচ্ছে ইলিশ মাছ। আর আপনারা জানেন ইলিশ দেখে আমি নিজেকে সামলে রাখতে পারি না। দিলাম একটা কামড় বসিয়ে। ইলিশ না চিংড়ি, কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর শেষ পাতে মাটন কষা। মাটনের পিসগুলো কিন্তু অ্যাভারেজ ছিল, কিন্তু যে ঝোলটা হয়েছিল, ঝোলটা একেবারে লাল লাল ঝোল হয়েছে, দেখেই যেন লোভ লেগে যাচ্ছে। আর মাটনগুলো কতটা ওয়েল কুকড হয়েছে দেখুন। আলতো করে আঙুল দিয়ে চাপ দিতেই ভেঙে বেরিয়ে আসছে একেবারে পরতে পরতে। গরম গরম ভাতের সঙ্গে ছুটির দিনে যদি এরকম মাটন কষা হয় তাহলে কিন্তু খাবারটা একেবারে জমেই যাবে বলা চলে। গরম গরম ভাতের সঙ্গে মাটন এবং ঝোল মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম।
আর এটার যে স্বাদ একেবারে আঙুল চেটে খাওয়ার মতন হয়েছিল। মাটনটা একেবারে নরম তুলতুলে, কামড় দিতেই ভেঙে বেরিয়ে চলে আসলো। আর বাঙালির শেষ পাতে একটু চাটনি পাঁপড় হবে না, সেটা তো হতেই পারে না। চাটনিটা দেখুন একেবারে গাঢ় হয়েছিল, সেখানে খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ সমস্ত কিছু দিয়ে এই চাটনিটা করা হয়েছিল। আর শেষ পাতে একটু মিষ্টি মুখে ছিল গুড়ের রসগোল্লা। আর এই রসগোল্লার রস চিপে খাওয়ার কিন্তু কোনো মজাই হয় না। একটু রসের নাচও বলে রসগোল্লা আবার রসগোল্লা হয় নাকি? অনেকে দেখি এরকম রস চিপে খায়, আমার তো বাবু এসব পোষায় না। আর এইসব খেতে খেতে এখানে সন্ধে নেমে আসলো। সন্ধে নামলে রূপটা যেন আরো মায়াবী হয়ে ওঠে। আর এই রিসর্টটার নাম হলো অনুষ্কা গার্ডেন রিসর্ট। এটার কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যার সঙ্গে নেক্সট আপনি অনুষ্কা গার্ডেন রিসর্টে ঘুরতে যেতে চাইছেন। আর স্টার্টারও কিন্তু এখানে ছিল প্রচুর রকমের অপশন, যা চাই সমস্ত কিছুই পেয়ে যাবেন এই রেস্টুরেন্টের ইনহাউস মাল্টি কুইজিন রেস্টুরেন্টে। আর সন্ধে নামলে আলোর ছটায় দেখুন কেমন মায়াবী হয়ে উঠেছে রিসর্টের প্রতিকটা কোণা। আর আপনি চাইলে কিন্তু এখানে ক্যান্ডেল লাইট ডিনারও করতে পারেন, সেটা আগে থেকে ওনাদেরকে জানাতে হবে, ওনারা ব্যবস্থা করে দেবেন। আমরা যেমনি ক্যান্ডেল লাইট ডিনারের কথা আগে থেকেই বুক করেছিলাম। আর খাবার দাবারে আমরা নিয়ে নিচ্ছিলাম প্রচুর রকমের চাইনিজ এবং তান্দুরের আইটেম। এই সমস্ত খাওয়া দাওয়া করে দিলাম একটা লম্বা ঘুম। সকাল দিতে না দিতেই গরম গরম চায়ে চুমুক দিয়ে চলে আসলো আমাদের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট কিন্তু এখানে থাকছে কমপ্লিমেন্টারি। যারা প্যাকেজ নেবেন না তাদের জন্য কটেজ রুম স্টার্ট হচ্ছে 3,700 টাকা থেকে, আর ডুপ্লেক্স রুম শুরু হচ্ছে 4,700 টাকা থেকে, যার মধ্যে আপনার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাচ্ছেন। সকালে পেট পুড়ে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম বাড়ির পথে।